আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। বাচ্চার স্কুলে গিয়েছিলাম। দেখেন আমার বাচ্চাটা কি ছুটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমি ক্যামেরা ধরছি, আপনারা কি খুঁজে বের করতে পারছেন সাফিকে এর মধ্যে? আমি নিজেই তো ইন্ডিকেট করে দিতে চেয়েছিলাম, তবে বের করেন দেখি আপনারা। এই তো স্কুল থেকে এসেছি, এসে আমার ছেলেকে আসলে হোমওয়ার্কগুলো করাচ্ছি। মডেল টেস্টের রুটিনটা দিয়ে দিছে। 24 তারিখ, 27 আর 29 তারিখ পরীক্ষা হবে। এই জন্যে এখন আর কি মানে ও তো কোনো প্রাইভেট পড়ে না, বাসাতেই ওকে আমি পড়াই। একটু জোর কদমে পড়াশোনা করা লাগবে এখন থেকে। রোজা রাখছি শ্রাবণ মাসে, সেটা আমি তো আপনাদের সাথে শেয়ার করেইছি। এই জন্য দুপুরের আর রান্নার কোনো প্যারা আমি নেই না, বিকেলবেলা রান্না করি। মানে একবারে ইফতারের কিছু করলেও করা হয়, আর রান্নাটাও সেরে ফেলি। আজকে একটু কলিজা দিয়ে ফেফড়া দিয়ে খুব অল্প পরিমাণে হয়েছিল, এই জন্যে আলুটা দিয়ে হচ্ছে রান্না করে নিলাম। খুবই ভাজা ভাজা করে রান্না করে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন একেবারে কোনো পানি নেই এর মধ্যে, শুধু মানে ভাজা ভাজা হচ্ছে। আর এটা ভাজা ভাজা করে খেতে না ভীষণ মজা লাগে। রুটির সাথে তো খুব ভালো লাগে, খিচুড়ি দিয়েও বেশ মজা লাগে। আমার খুব পছন্দের একটা খাবার এটা। আমার ছেলে পছন্দ করে না জানেন, মানে আমার ছেলেকে কী জন্য যেন এটা খাইতে চায় না। কলিজাগুলো বেছে বেছে আমি খাওয়াই। হ্যাঁ, এই তো দেখেন প্রায় আমার এটা মানে কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে হোক, আমি ইফতারটা সেরে আসি। মানে ইফতারের পর এই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়। নামানোর আগে অবশ্যই মশলা গুঁড়া জিরা গুঁড়াটা আমি দিয়ে দেবো। এই তো আজকে ইফতার সেরে নেব হচ্ছে একটা খেজুর দিয়ে, আর এই তো পাস্তা ছিল, পাস্তাটুকু দিয়ে আমি ইফতারটা করে নেব। আর রাত্রিবেলা একটু আমার দুই ছেলে মানে ওহিবাবু আর সাফি দুইজন আমের জুস খাওয়ার জন্য মানে মাথা নষ্ট করে দিয়েছে কয়েকদিন ধরে। এদিকে রোজা থাকছে জন্য অতটা প্যারাও নিতে চাচ্ছিলাম না, তারপরও কিছু করার নেই। আমগুলা ছিলে সুন্দর করে একটু বিট লবণ, দুটা কাঁচামরিচ, এক কোয়া রসুন, লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেখেন কি দারুণ হয়েছে জুসটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মরিচ কাঁচামরিচ দেওয়ার কারণে একটা আলাদা ফ্লেভার এসেছে। বিট লবণও দিয়েছিলাম, খুব ঘন হয়েছে। এর মধ্যে আমি এখনও চিনি আর পানিটা অ্যাড করব। আমি একটু বরফ দিয়েই খাবো, কারণ বরফের ফিদা হয়েছে ইদানিং। যদিও ঠান্ডার সমস্যা, তারপরও খাচ্ছি। আল্লাহ মাফ করুক, কখন যে মানে আমার কিয়ামতটা শুরু হবে আল্লাহই জানে। তারপরও ঠান্ডা খাইতে না ইদানিং বেশি ভালো লাগতেছে, বুঝতে পারছি না। ওহি বাবুর জন্য একটু আলাদা করে রেখে দিব, ও আসলে বাসায় নাই। আর আমি আর আমার ছেলে খেয়ে নেব। খুব ঘন আছে, এই জন্য ও খাবে কি না সেটাও তো ভরসা এটা। এই তো দেখেন বরফটা দিয়ে নিচ্ছি। বরফটা দেওয়ার জন্য যা ঠান্ডা ঠান্ডা জুস, উফ অনেক ভালো লেগেছে। আপনারা একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই একটা কাঁচামরিচ দিয়ে দিবেন, কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট ওয়াও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন।